ইডির নজরে তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টগুলোর তথ্য পাওয়ার জন্য ইতিমধ্যে ব্যাংককে চিঠি দেওয়া হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। এবং কি কি জানতে চাওয়া হয়েছে ইডি সেই চিঠিতে ঠিক কি লিখেছে জানবো। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে ইডির তরফ থেকে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চিঠি দিয়েছে ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানতে চায় যে তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট যেগুলো রয়েছে সেই প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে। ইডির নজর এবার তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টগুলির তথ্য পেতেই ব্যাংককে চিঠি দেওয়া হয়েছে ইডির তরফ থেকে। কি জানতে চাওয়া হয়েছে, কি রয়েছে সেই চিঠিতে, ডিটেইল আপডেট নেব অনুপের কাছ থেকে। অনুপ, তবে ইডির পক্ষ থেকে আগে ইসিআর করা হয়েছিল এবং গোটা যে তদন্ত প্রক্রিয়া মামলা সেটা তদন্ত করা হয়েছিল। একাধিক জায়গা তল্লাশি করা হয়েছিল। বিধাননগর পুলিশের পক্ষ থেকে 12টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল। এই প্রত্যেকটি বিষয় যেমন ইডির পক্ষ থেকে তারা খতিয়ে দেখছিল, এই যে ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হয়েছিল, অন্যদিকে দেখা যাচ্ছে এই প্রত্যেকটি ঘটনার ক্ষেত্রে ব্যাংকে কিভাবে লেনদেন হয়েছিল, কিভাবে টাকা সেই অ্যাকাউন্টে গিয়েছিল, ব্যাংকে কত টাকা রয়েছে, কি কি খাতে টাকা ব্যবহার করা হয়েছিল, এই সমস্ত তথ্য জানতে চাওয়ার জন্যই ইডির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে বলে এমনটা ব্যাংক কর্তৃপক্ষকে বলা হচ্ছে। ইডির পক্ষ থেকে আরো স্পষ্ট করা হচ্ছে যে 12টি যে অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে, যেগুলো রাজ্য পুলিশের অর্থাৎ সাইবার ক্রাইম পুলিশের পক্ষ থেকে সেগুলো সিজ করা হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে সেগুলো খতিয়ে দেখা হয় এবং একাধিক তথ্যে কোন কোন খাতে কিভাবে টাকা ঢুকেছিল এবং মেইন যে অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে তৃণমূলের, সেই অ্যাকাউন্টের দিয়েও কিন্তু ইডির নজর। সেই জন্যই ব্যাংক কর্তৃপক্ষ তাদেরকে চিঠি দিয়েছে এবং এই চিঠি দিয়ে জানতে চেয়েছে কি কি খাতে এই টাকা ব্যবহার করা হয়েছিল এবং কত টাকা অ্যাকাউন্টগুলোতে রয়েছে। যেহেতু একাধিক অ্যাকাউন্ট রয়েছে এবং মূল যে অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে সেই অ্যাকাউন্টে এখনো পর্যন্ত কত পরিমাণ টাকা রয়েছে এবং এই টাকা কি কি ভাবে কি কি মাধ্যমে পৌঁছেছিল এবং এই অ্যাকাউন্টে এখনো পর্যন্ত তৃণমূলের অ্যাকাউন্টগুলোতে কিভাবে টাকা ব্যবহার করা হয়েছিল, সেক্ষেত্রে নিয়ম মানা হয়েছিল কিনা, এই সমস্ত তথ্য জানতে চায়। অর্থাৎ ইডির পক্ষ থেকে ইসিআর করার পরবর্তী ক্ষেত্রে আরো তৎপর ইডি, এমনটা বলা হয়। তার কারণ একযোগে একাধিক জায়গা তল্লাশি করেছিল এবং তল্লাশি করার পরবর্তী ক্ষেত্রে দেখা গেছিল ট্রাভেল এজেন্সির মাধ্যমে একাধিকভাবে কিন্তু বিভিন্ন লেনদেন হয়েছিল। হেলিকপ্টার থেকে শুরু করে ফ্লাইটের ক্ষেত্রে কোন নেতা কোথায় যাবে, কোন ফ্লাইটের টিকিট কাটা হয়েছিল, এক্ষেত্রে কিভাবে নিয়ম মানা হয়েছিল কিনা, এই সমস্ত তথ্যগুলো কিন্তু অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য থেকে আরো স্পষ্ট হবে। সেই জন্য ইডির পক্ষ থেকে আরো যে বিপাকে তৃণমূল কংগ্রেস পড়ছে এমনটা বলা যাচ্ছে। তার কারণ ইডির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে ব্যাংক কর্তৃপক্ষগুলোকে নিয়ম মানা হয়েছিল কিনা এবং কত টাকা রয়েছে, গোটা ঘটনা ডিটেল সম্পর্কে জানার জন্যই এখনো পর্যন্ত এই চিঠি বলে এমনটাই ইডি সূত্রে খবর। বেশ।